সো বন্ধুরা, অপরাধ সবাই করে। অপরাধ পাকিস্তানিরাও করে, অপরাধ বাংলাদেশিরাও করে, অপরাধ ইন্ডিয়ানও করে। তো এখন দুষ পড়ছে শুধুমাত্র বাংলাদেশিরা, আর কিছু না। এখন বর্তমানে দুবাই ভিসা কিন্তু অবশ্যই খুলতে পারত। বোঝার দরকার যে আপনারা জেলখানার ভিতরে ছেড়ে দিচ্ছেন আমাদেরকে, তখন চালু হবে, এমনিতেই চালু করে দেবে, এটা আমরা জানি। তবে ট্রান্সফার ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই সবার দরকার। তো আমরা বাংলাদেশের কনসুলেটকে এটাই বলবো যে এটা নিয়ে যেন সরকারি তৎপরতা চালান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। তো বন্ধুরা, আজকে দীর্ঘদিন পর আমার একদিন ছুটি পাইছি আর কি কোম্পানি থেকে। সো আজকে ভাবলাম যে একটু খোলামেলা জায়গাতে আপনাদের জন্য ভিডিও বানাই। সো বন্ধুরা, ইতিমধ্যে দুবাইয়ের ভিসা সম্পর্কে কিন্তু আপনারা অনেকে অবগত আছেন যে বাংলাদেশের কনসুলেট থেকে কিন্তু দূতাবাস থেকে কিন্তু আমাদেরকে অলরেডি জানিয়ে দিচ্ছে বর্তমানে দুবাই ভিসা আসলে সহজে খুলবে না। কারণ বাংলাদেশের মানুষরা অনেক অপরাধ করে, অনেক একটা কথা আছে না আপনার, যে সব পাখি গোখায় আর নাম পরে আপনার গোয়ালকার। সো ওইরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ছি আর কি, যারা কিনা বর্তমানে দুবাই প্রবাসীরা আছি। সো বন্ধুরা, অপরাধ সবাই করে। অপরাধ পাকিস্তানিরাও করে, অপরাধ বাংলাদেশিরাও করে, অপরাধ ইন্ডিয়ানও করে। তো এখন দুষ পড়ছে শুধুমাত্র বাংলাদেশিরা, আর কিছু না। এখন বর্তমানে দুবাই ভিসা কিন্তু অবশ্যই খুলতে পারতো যদি বাংলাদেশ থেকে, বাংলাদেশের দূতাবাস থেকে বা বাংলাদেশের সরকার যদি দুবাইয়ের সঙ্গে যদি আলোচনা করতো, ভালো করে যদি বলতো। দুবাই ভিসা খোলার চেয়েও আমরা বেশি মনে করি যে ট্রান্সফার ভিসা চালু করার দরকার। সো আমরা যারা কিনা বর্তমানে দুবাই প্রবাসীরা আছি, তারা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এখন শুধুমাত্র ট্রান্সফার ভিসা না খোলার কারণে কিন্তু আমরা অবৈধ হয়ে যাচ্ছি। আমাদের অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে। তো আমরা বাংলাদেশের কনসুলেটকে বলবো যে আপনারা অ্যাটলিস্ট ট্রান্সফার ভিসাটা খোলার একটা ব্যবস্থা করেন। দুবাই ভিসা চালু হোক, আস্তে ধীরে হোক, সমস্যা নাই। তবে সবচাইতে বেশি আপনার গুরুত্বপূর্ণ, আপনার যেইটা দরকার আর কি, সেটা হচ্ছে ট্রান্সফার ভিসা। সো আমরা আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত যেন এটার একটা ব্যবস্থা হয়। কারণ ভাই, আপনারা কি একটু বুঝতে পারতেছেন যে আমরা কিন্তু জেলখানার মতো আটকে গেছি। আমরা যারা কিনা খারাপ কোম্পানিতে পড়ে গেছি বা খারাপ কোম্পানিতে ভিসা লাগাইছি, আমরা কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছি। কারণ কোম্পানি যদি টাকা না দেয়, তারপরেও আমরা কোম্পানিকে কোনো কিছু করতে পারতেছি না বা বলতে পারতেছি না। যেহেতু ট্রান্সফার ভিসা বন্ধ, আমরা অন্য কোথাও যাইতে পারতেছি না। সো আপনাদের উত্তরের মাথায় বুদ্ধি থাকা দরকার বা বোঝার দরকার যে আপনারা জেলখানার ভিতরে ছেড়ে দিচ্ছেন আমাদেরকে। আমরা না পারতেছি এখান থেকে বাঁচতে বা না পারতেছি এখান থেকে ছাইরা অন্য কোনো কোম্পানিতে যাইতে। সো আমরা বাংলাদেশের কনসুলেটকে এটাই বলবো যে অ্যাটলিস্ট আপনার ট্রান্সফার ভিসাটা নিয়ে কথা কোন বা এটা নিয়ে যেন আলোচনা করে, এটা নিয়ে যেন সরকারি তৎপরতা চালান। এটা যাতে চালু হয়ে যায়, ভিসা চালু হোক। আজকে নাইতে কালকে ইনশাল্লাহ চালু হবে, আমরা জানি। যখন কিনা দুবাইতে মানুষের শ্রমিকের দরকার হবে তখন চালু হবে, এমনিতেই চালু করে দেবে, এটা আমরা জানি। তবে ট্রান্সফার ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই সবার দরকার। সো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও ইনশাল্লাহ ভিডিও বানাবো।